আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটি অনুরোধ করব, সবাই রাখবেন, আওয়াজ দেন, রাখবেন। আপনারা যেভাবে বসেছেন এভাবে কিন্তু এটা বেহেশতের বাগান হয় নাই। যারা চলে গেছেন এরা আসবেন। আপনারা সুযোগ পেয়েছেন, সবাই সামনে আসেন। মাঝে খালি জায়গাটা পূরণ করে সবাই এখানে দলবদ্ধ হয়ে যান। রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে, নিয়ামত নাজিল হবে। আমি অনুরোধ করব সবাই আপনারা সামনে চলে আসুন, সামনে চলে আসুন। আপনাদের ভাগ্য ভালো, লোক চলে যাওয়ার কারণে আপনারা সামনে জায়গা পেয়েছেন। এটা আপনাদের জন্য সৌভাগ্য। এটা জান্নাতের বাগানে আপনি সব আগে বসলেন, রহমতের ফেরেশতারা খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। তাই কষ্ট করে যারা মুরব্বী বাবারা আছেন, আলিম ভাইয়েরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, আমি সবাইকে বলবো আপনারা সামনে চলে আসেন। একটু কষ্ট করে সামনে চলে আসেন। সামনে চলে আসলে আপনাদের ফায়দা, দুনিয়া আখিরাতের ফায়দা। যারা হাঁটাহুটিতে আছেন, চলাফেরা আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানপাটে আছেন, মেলায় আছেন, এই জলসার বাগান, জান্নাতের বাগান আগামীকাল আর থাকবে না। আপনারা সবাই দলে দলে মাহফিলে শরীক হয়ে যান। আজকের দোয়া খালি হাতে ফেরত যাবে না। আল্লাহ জামাতের দোয়া কবুল করবেন। কথাটা ঠিক কিনা? আসতে বললেন, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা নবীজির কথা। জান্নাতের বাগানের দোয়া কবুল হয়। আপনি সময় দেন, মেলা সারেন, দোকান সারেন, বাড়ি সারেন, রাস্তাঘাট সারেন, জলসায় চলে আসেন। এই জলসা আপনার কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথাটা ঠিক কিনা? আসতে বললেন, ঠিক কিনা? ওই যে সামনে ফাঁক রাখছেন, ফাঁক থাকলে কিন্তু শয়তান এসে বসে যাবে। আর সবাই মিলেমিশে বসলে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হবে। ওই অনেক দূরে আপনারা বসেছেন, একটু সামনে আসেন, দয়া করে সামনে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله
وآل بيته أجمعين. فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. صدق الله العظيم. قال الله تعالى جل جلاله وعما نواله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله. দুরূদ শরীফ জুড়ে জুড়ে পড়ুন বাবারা। দুরূদ জুড়ে পড়লে কলব পরিষ্কার হয়, রূহ সাফ হয়, গুনাহ মাফ হয়। দুরূদ পড়নেওয়ালার গায়ে দুজখের আগুন লাগে না। দুরূদ পড়নেওয়ালা নবীরে না দেখিয়া মরে না। বলেন না সুবহানাল্লাহ। আসতে বললেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুরূদ জুড়ে পড়ার দরকার আছে না নাই? মন খুলে পড়ার দরকার আছে না নাই? উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বুঝলানা রে নবীর উম্মত ওয়াল মাহফিলে আসলানা হাসরের দিন মায়ার নবী উম্মত বলিয়া যাইবানা। মারহাবা মারহাবা, জুড়ে জুড়ে এশকার মোহব্বতে মদিনার কামলিওয়ালার প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাদ্রাসার জলসাতে বসিয়া উম্মত সকলে সালাম জানাই দুরুদ পাঠাই নূর নবীজির কদমে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। এত জিকির করেন লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন হায়াতের মালিককে আল্লাহ। আসতে হয়ে গেল হায়াতের মালিককে আল্লাহ, মৌতের মালিককে আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ, সম্মানের মালিককে আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। ঐতিহ্যবাহী সামরাতাই জয়নগর আলিম মাদ্রাসা বার্ষিক মহাসম্মেলন 2025 আজকে সবার সম্মানিত সভাপতি জনাব হাজী দবিরউদ্দিন সাহেব, সাবেক সভাপতি অত্র মাদ্রাসা, জনাব হাজী ময়না মিয়া লন্ডনী সাহেব জয়নগর, জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব জয়নগর, জনাব হাজী আব্দুল লতিফ সাহেব কামরাখাই, জনাব হাজী খালিস মিয়া সাহেব কামরাখাই, জনাব মোহাম্মদ মাহবুবুল বাশার কামরাখাই, প্রধান অতিথি হযরত মাওলানা মারদানা আহমদ চৌধুরী সাহেব,
ফুলতলি প্রধান বক্তা হাফেজ কারি মুফতি ফখরুল ইসলাম সুরেবুল আলী সাহেব ইবারিয়া, বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল আলী ভূঁইয়া সাহেব, ওয়াজ ফরমাইবেন হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব খামরাকাই, কারি মাওলানা আব্দুল আলী সিদ্দিকী সাহেব শিক্ষক মাদ্রাসা, মোহাম্মদ আলতাফ হোসেন হামিদি সাহেব শিক্ষক মাদ্রাসা, মুফতি জাভেদ আহমদ চৌধুরী সাহেব ইমাম খামরাকাই কেন্দ্রীয় জামে মসজিদ, হাফেজ শাহ জামাল সাহেব ইমাম জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদ, পুষ্টা সৌজন্যে মোহাম্মদ কৌসর মিয়া, দাওয়াত কর্মে মৌলানা মুফতি আমিনুল ইসলাম, উলামায়ে কেরাম, বাবার বসি দাদার বসি মুরব্বিয়ানে আজম, ইসলাম দরদি আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আলিম বন্ধুরা, পর্দার আলের শ্রদ্ধভাজন আমার মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া। এই সময়ে বহুত মানুষ রাস্তাঘাটে আছে, কথাটা ঠিক কিনা? আসতে বললেন ঠিক কিনা? বহুত মানুষ দোকানপাটে বসে আছে, কথাটা ঠিক কিনা? বহুত মানুষ বাড়ি ঘরে আছে, কথাটা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক অপুরন্ত মেহেরবানিতে, আল্লাহ দয়া গুণে মায়া গুণে রহম গুণে মাদ্রাসার মাহফিলে জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন। আপনারা সবাই খুশি না বেজার? আরো জুড়ে আল্লাহকে সাক্ষী করেন, খুশি না বেজার? উচ্চ আওয়াজে শুকরিয়া অনেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া জানান, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা আফসোস করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য ফেরেশতারা আফসোস করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পারছি। আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আপনারা উচ্চ আওয়াজে শুকরিয়াটা না আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সরকারে দো আলম তাজদারে মদিনা সারাটা জীবন কার জন্য কেঁদেছেন? বলেন তো, কার জন্য কেঁদেছেন? আওয়াজ হয় না, মুখে যে আসে না কেন? কার জন্য কেঁদেছেন? মনটা খুলে বলেন না, কার জন্য কেঁদেছেন? আল্লাহ ৭০,০০০ বার জিজ্ঞাসা করেছেন, নবী কি চাও? কতবার? কতবার? ৭০,০০০ নয়, ৭০,০০০ বার। কতবার? ৭০,০০০ বার আল্লাহ জিজ্ঞাসা করেছে, নবী কি চাও? নবী বলেছে, কিচ্ছু চাই না, উম্মতকে মাফ করে দাও। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ হবে না? জোরে সুবহানাল্লাহ হবে না? আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ হবে না? আমি এই জগতে কিচ্ছু চাই না। আল্লাহ বলে, বন্ধুরে আর শাহিনে তাকো আপত্তি নাই, লাউহে মাহফুজে তাকো আপত্তি নাই, জান্নাতুল ফেরদাউসে তাকো আপত্তি নাই। কিন্তু নবী বলে, না গো আল্লাহ, না 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 না, আমি আর শাহিনে থাকবো না, লাউহে মাহফুজেও থাকবো না, আমার উম্মত সারা ভালো লাগে না। একদিন রাবল দুইটা জুব্বা মুবারক দুইটা পাঞ্জাবি করতে দিয়া পরিয়া আমার নবী হযরত ওমর খাত্তাবকে লইয়া রওনা দিয়েছেন, রাস্তায় যাচ্ছেন। একটা ইহুদির বাচ্চা ডাক দেয়, নবী গো, ও গো আদরের নবী, আমার
মধ্যে তালি দিতে দিতে আর তালি দিবার জায়গা নাই। আপনার তো দুইটা পাঞ্জাবি আছে, একটা পাঞ্জাবি আমারে দিয়ে দাও। আল্লাহর নবী নিজের হাতে পাঞ্জাবি খুলিয়া দুইটার মধ্যে যেটা সব চাইতে ভালো নতুন, সব চাইতে মায়ার পাঞ্জাবি, মহব্বতের পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা খুলিয়া ইহুদিরে দান করে দেয়। হযরতে উমরে খাত্তাব ডাক দেয়, নবী গো, ইহুদি তো নতুন আর পুরান আপনার কাছে চায় নাই, আপনি ইচ্ছা করলে তো পুরান পাঞ্জাবিটা দিতে পারতেন, কেন নয়া পাঞ্জাবিটা দিলেন? আল্লাহর নবী ডাক দেয়, দান করলে কমে না, দানশীল গরিব হয় না। ওই কি বলেন সুবহানাল্লাহ? দান করলে কমে না, দানশীল কোনদিন গরিব হয় না। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। দান করলে কমে না, দানশীল কোনদিন গরিব হয় না। কিরফনের দন থাকে না, কিরফন কোনদিন সম্পদ রাখতে পারে না। কথাটা ঠিক কিনা? আসতে বললেন, ভয় পাইলেন নাকি? ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওমর রে, ওমর, দানশীল কোনদিন গরিব হয় না, দান করলে সম্পদ কমে না। আর আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কোরআনে পাকে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হে আমার বান্দা বান্দীরা, তোমরার মহব্বতের টাকা পয়সা ধন দৌলত আমি আল্লাহর রাস্তায় দান করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আসতে বললেন কার কথা? জোরে বলেন কার কথা? আর আওয়াজ দিয়ে বলেন কার কথা? তোমরা মহব্বতের জিনিস, মায়ার জিনিস। আমরা কিতা বলি, বকরির দিয়ে বাচ্চায় ফসা কান্দা বাঁধে মাথুন না, কথাটা ঠিক না? ওবা জুড়ে ঠিক না? ফসা কান্দা ভাত, ভাত বর্তন বাধ্য আমরা বাদ দেই কারে ফকিরে। আল্লাহ বর্মারা না, তোমার খাইসর জিনিস তুমি খাওয়াও, খাইসর জিনিস দান করো। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। পাড়া মন্দি এখন তারলেবার দিলেই দেই না, মাথুন না পাড়া সার এটা তারপরে দিলেই পুরান বসে গাছ লাগে না, ওটা দেই। কিন্তু আল্লাহ বরমাই না, ইদার সৎকায় দানে খাম হইতো নাই। তোমার খাইসর জিনিস, মহব্বতের জিনিস আল্লাহর রাস্তায় দান করো। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। হযরতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের মধ্যে শেখে বাবানা আয়েশা সিদ্দিকা ফরমায়, দুনিয়ার মানুষদের একটা মহিলা দুইটা বাচ্চা নিয়া, মহিলা দুইটা সন্তান লইয়া আমার দ্বার আসিয়া ডাক দেয়, ও মা, আজকে 3 দিন হয়ে গেছে গো মা, একটা খাদ্য খাইছি না, পেটের খিদায় আর ভালো লাগে না। আয়েশা ফরমায়, আমার ঘর মাত্র 2টা খাজুর, এর থেকে বেশি একটা খাজুরও নাই। আর আল্লাহর নবী বলেছে, ক্ষুধার্তকে খাওয়াইলে আল্লাহ তার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করে দেয়। আমার ঘরে তো 2টা খাজুর আছে,
হযরতে মায়েশা সিদ্দিকা ফরমায় আমি দুইটা খাজর ওই মহিলার হাত দিয়ে দিলাম। মহিলা নিজে না খাইয়া রে, মা কি দন বাবা কি দন, যুবকে বুঝে না মা বাবার নামে দান করে না, দাদা দাদির নামে দান করে না। যে মা বাবা না খাইয়া খাওয়াইছে, না ঘুমাইয়া ঘুম পাতাইছে, মাথার গাম পাওয়া দিছে, মাঘ মাইয়া শীতের মাঝে গো আমার মা প্রস্রাবের মাঝে ঘুমাইয়া আমারে বুকে খাই দিছে। আজকে আমার মা আদরের বাবা দাদা দাদি নানা নানি কবরের কোন সুখে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওরে যুবক ভাই মুরব্বী বাবারা, তুমি কোটিপতি হয়েছ, লাখপতি হয়েছ, তোমার টাকা কেন তোমার মা বাবার নামে দান করো না? আমার বিবেকে ধরে না। আল্লাহ রাস্তায় মা বাবার নামে, দাদা দাদির নামে, মূর্তে গানের নামে দান করলে মানুষের সম্পদ বাড়ে, সারা কমে না। আরেকটু বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি দুইটা খাজুর দিয়ে দিলাম, ওই মহিলা নিজে না খাইয়া খাই। মা বাবার কত মায়া, কত মহব্বত। আজকে তুমি জলসা খাইছো, মা বাবার নামে যদি তুমি 2-5টা টাকা দান করিয়া যাও, মা বাবার দাদা দিয়ে দুবু খুশি বানাবে। যার হইব আসতে কইলা, জোরে কইতা না, আওয়াজ দিয়ে কইতা না, খুশি না বেজার? জোরে কইন খুশি না বেজার? হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় আমি দুইটা খাজুর দিলাম, আমার ঘরে আর নাই। ওই মহিলা নিজে না খাইয়া 2টা খাজুর 2 মেয়েরে খাওয়াইয়া দিল। আল্লাহর নবী হুজরার মধ্যে আসলেন। আমি বললাম নবী গো, 2টা খাজুর ছিল গো নবী, ওই 2টা আমি বুকারে দান করে দিছি। আল্লাহ নবী ফরমাইলা বালা করছ, দান করলে আল্লাহ খুশি হয়, দান করলে সম্পদ বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে অভাব দূর হয়, দান করলে বেমার বালা হয়, দান করলে নবী খুশি হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একদিন মদিনার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, কারো চুলা আগুন জ্বলতেছে না, দুধের শিশু মার স্তনে দুধ পাচ্ছে না, মাটির মধ্যে শিশুরা গড়াগড়ি খাইতেছে। 3 দিন হয়ে গেছে, মদিনার কারো ঘরের চুলায় আগুন জ্বলে না। সবাই দৌড়াইয়া হযরত আবু বকরের কাছে যায়। আবু বকর, ও মদিনার খলিফা আবু বকর, আজকে 3 দিন হয়ে গেছে, মদিনার কারো ঘরের চুলা আগুন জ্বলে না। আপনি একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আবু বকর ডাকদের সাথীরা, তোমরা যাও, আগামীকাল মরু ময়দান সবাই তোলা হবে, আমরা আল্লাহর দরবারে হাত তুলে কাঁদবো। এমন সময় সবাই বাড়িতে চলে যায়। রাত্র নিশীথে হযরত উসমানে গনি, মক্কার ধনী উসমান গনি, শত শত উট বুঝাই মাল লইয়া
সিরিয়া থেকে মদিনা ঢুকে গেছে, মদিনার মানুষরা খুশি, আর আমরা ক্ষুধার্তে মারা যাব না, ক্ষুধার জ্বালা আর সইতে হবে না। উসমান গনি তার সমস্ত ব্যবসার মাল লইয়া সিরিয়া থেকে হাজার হাজার মন খাদ্য আজকে মদিনায় পৌঁছে গেছে, আর আমাদের চিন্তা করতে হবে না। লোকগুলো দলে দলে উসমান গনির কাছে যায়, যাওয়ার পরে উসমান গনি ডাক দেয়, রে ভাইয়েরা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, যা মাল আছে সব আমার নবীর মহব্বতে দান করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মদিনার লোকেরা, আর খোদা জ্বালায় মরতে হবে না। আমার হাজার হাজার মন খাদ্য আমি বিলিয়ে দিলাম নবীর মহব্বতে। ওই দিন রাত্রে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে খাবে, দেখুন আল্লাহর নবী দৌড়িয়া কোথায় যাচ্ছেন, ডাক দিলেন, নবী গো, আপনি কোথায় যাচ্ছেন গো নবী? নবী বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি জানো না মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মানুষ অনাহারে কষ্ট পাইতেছে, আর আমার উসমান গনি হাজার হাজার খাদ্যের গুদামের ভান্ডার খুলিয়া মদিনাবাসীকে দান করতেছে। আমি দেখতে যাচ্ছি আমার উসমান কত বড় দানশীল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা উসমান গনি, মক্কার গনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাবল দামান। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো জোরে জোরে বলেন মারহাবা। একদিন এক সাহাবী সব আগে সর্বশেষে মসজিদে নববীতে নামাজে আসে, আর সর্বশেষে সবাই যাওয়ার আগে সে মসজিদ নামাজ পড়িয়া চলে যায়। সাহাবীরা ডাকতে, নবী গো, বুঝলাম না, অমুক ভাই প্রতিদিন সব শেষে মসজিদে আসে, জমা শুরু আর আটকানো আসে, আবার জমা শেষ হওয়ার সাথে সাথে চলে যায়। নবী বলে, রে তোমরা মাতিও না, আল্লাহ করিও না, গীবত গাইও না, শুকুল করে করিও না, মুনাফিকে করিও না। আমি আমার সাহাবীরে জিজ্ঞাসা করব, ফজরের নামাজ পড়িয়া আমার নবী দৌড়াইয়া সাহাবীর বাড়িতে যায়, যাইয়া ডাক দে, সাহাবীরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হুজরার মেহমান হয়ে গেছি, বাহির হয়ে আসো। দুই তিনবার ডাক দিয়েছেন, কিন্তু সাহাবী আসেন না। নবীজি রওনা দিয়েছেন, কিছুক্ষণ পর সাহাবী পিছন দিকে যায় আর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মরণ নিদানের কালে তাকিও নবী গো আমার শিয়রে, আমারি মরণের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, দেখিলে আপনার চেহারা নুরানি, দেখিলে আপনার চেহারা নুরানি, কলিমা পড়ব জবানে, ইয়া রাসূলুল্লাহ,
জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীজি দাঁড়িয়ে যায়, সাহাবী দৌড়াইয়া যায় নবীর কদম মুবারকে ধরছে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে ডাকছিলেন গো নবীজি, তখন আমি উলঙ্গ অবস্থায় একটা গুহার মধ্যে ছিলাম। কেনে রে সাহাবী উলঙ্গ অবস্থায় ছিলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরার মাত্র একটা কাপড় আছে, ওই কাপড় দিয়া আমি যখন মসজিদে নামাজে যাই তখন ওই কাপড়টা পরিয়া যাই। আমি আসিয়া উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে লুকাই, আমার স্ত্রী ওই কাপড়টা পরিয়া নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমারে ডাকছিলেন আমি সময় উলঙ্গ অবস্থায় গুহার ভিতরে ছিলাম, আমার স্ত্রী নামাজ পড়তেছিল। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। এত কষ্ট করেও নবীর সাহাবীরা নামাজ পড়ছে, নামাজ ছাড়ছে না। আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? জোরে জোরে বলেন আছে কি নাই? আল্লাহর নবী সাহাবীরা লইয়া আস্তে আস্তে মসজিদে নববীর দিকে রওনা দিছে। দেখা যায় দুইটা নাবালেগ বাচ্চা দুইটা খাজুর গাছের মধ্যে বাঁধিয়ে রাখছে। বাচ্চাদেরকে নবী ডাক দে, বাচ্চারা তোমাদেরকে কেন বান্ধিয়া রাখছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে গো নবীজি, একটা খাজুরও খাইছি না, পেটের জ্বালায় আর সইতে পারি না গো নবীজি, আর কলিজায় মানে না। খাজুর গাছ চলে, খাজুর পড়ছে, আমরা টুকাইয়া খাইছি, এর ওপর আছে ইহুদির বাচ্চা, আমরা দিওটা বাইরে বাদ দিয়া তোরা আছে। আল্লাহর নবী ফরমায় তোমাদের বাবাকে? বলে ইয়া রাসূলুল্লাহ, ও যে আপনার সাথে আপনার যে সাহাবী উনি আমাদের বাবা। নবীজি ডাকতেন, সাহাবী 3 দিন ধরিয়া তোর ঘরে কিচ্ছু নাই, পানি নাই, খেজুর নাই, কিচ্ছু নাই, রুটি নাই, তুমি কেন আমাকে বললা না? সাহাবী ডাকতেন, নবী গো আপনার ঘরের চুলায় তো আগুন জ্বলে না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ডাক দেয়, সাহাবী রে তাড়াতাড়ি যাও, আমার ওসমান গনি রে আমার কাছে নিয়ে আসো, নিয়ে আসো। সাহাবী দৌড়াইয়া যাইয়া ওসমান গনিকে ডাক দেন, ও নবীর সাহাবী, নবীজি আপনাকে ডাকছেন। ওসমান গনি দৌড়াইয়া আসে, নবীজি ডাক দেয়, ও ওসমান গনি, তুমি যদি ওই 2টা গাছ আমারে কিনিয়া দিতে পারো, ওই 2টা খাজুর গাছ যদি তুমি আমারে কিনিয়া দিতে পারো, খরিদ করে দিতে পারো, আমি তোমারে 2টা জান্নাত দিব। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিতে হবে, লাভ হয় না লস হয়? ও ওসমান গনি, জিহুদের 2টা গাছ যদি আমার কিনিয়া দাও, কিনিয়া দাও, আমি তোমার 2টা
যে জান্নাতের টিকিট দিয়ে দিব। উসমান গনি দৌড়াইয়া ইহুদির বাড়িতে যায়, যাইয়া ডাক দেয়, রে ইহুদি, তোর ওই 2টা খাজুর গাছের দাম কত? যা বলবি তা দিব। ইহুদি মনে মনে ভাবে, শয়তানের মন শয়তানি থাকে, মুমিনের মনে আদর মায়া থাকে। ইহুদি মনে মনে ভাবে, এই তো সুযোগ যায়, এখন উসমান গনির কাছে যা চাইমু তা পাইমু। ডাক দেয়, ও উসমান গনি, মদিনার মধ্যে সব চাইতে সুন্দর, দামি এবং মর্যাদাশীল, বেশি সম্পদওয়ালা তোমার একটা খাজুরের বাগান আছে, 101টা খাজুরের গাছ। ওই বাগানটা যদি আমার নামে দিয়ে দাও, আমি তোমার নামে 2টা খেজুরের গাছ দেব। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি ডাক ধরে, বেঈমানের বাচ্চা, তুই বুঝলি না, আজকে যদি উসমান গনি তামাম সম্পত্তি চাইতে, তবু দিতাও নবীরে বেজার করতাম না। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, একসাথে সবাই জবান খুলে আল্লাহ আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। মানুষ হইয়া বলিয়ারে রইলায়, মধুর নামটি লইলায় না। মানুষ হইয়া বলিয়ারে রইলায়, মধুর নামটি লইলায় না। আল্লাহু আল্লাহ, মারহাবা, জোরে জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গাছে বলে এক আল্লাহ, মাছে বলে এক আল্লাহ, আর গাছে বলে এক আল্লাহ, মাছে বলে এক আল্লাহ। মানুষ হইয়া ঘুমাইয়ারে রইলাই, মধুর নামটি লইলাই না। আরে মানুষ হইয়া দূরে রইলাই, মধুর নামটি লইলাই না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমান গনি মক্কার দালি, ডাক্তার ইহুদির বাচ্চা, আজকে যদি তামাম সম্পত্তি চাইতে রে উসমান গনি দিত, তবু নবীরে বেজার করত না। উসমান গনি 101টা খাজুরের বাগান ইহুদির নামে লিখে দেয়। ইহুদি 2টা গাছ আমার নবীর নামে লিখিয়া দেয়। দলিল লইয়া
উসমান গনি নবীর কাছে যায়, যাইয়া ডাক দেয়, নবী গো 101টা খাজুরের বাগান দিয়া 2টা খাজুরের গাছ লেখিয়ে আনছি, আপনারে দান করে দিলাম। আমার নবী বলে, উসমান গনির সাক্ষীটা ওই 2টা গাছ আমি আবার গরিব সাহাবীরে দান করে দিলাম। বলে না সুবহানাল্লাহ। আমি আমার গরিব সাহাবীরে দান করে দিলাম। উসমান গনির এত সম্পদ ছিল মামারা। একদিন একজন গরিব মানুষ আল্লাহর নবীর কাছে আসিয়া ডাক দেয়, নবী গো, ও নবী, আজকে 7 দিন হয়ে গেছে গো নবী, কিচ্ছু খাই নাই, আমারে দান করো। নবীজি বলে, রে সাহাবী, তুই 7 দিন ধরে খাইছ না, আমি নবীর ঘরে আজকে 7 দিন ধরে আগুন জ্বলছে না, আমি নবীজিও কিচ্ছু খাইছি না। রে সাহাবী যাও, আবার উসমান গনির দরজা দাও, আবার উসমান গনি তোরে খালি হাতে ফেরত দিবে না। ওই মুখা মানুষ দৌড়াইয়া উসমান গনির কাছে যায়। উসমান গনি খুশি হইয়া তারে একটা উট বুঝাই মাল দান করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। উসমান গনি একদিন নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কত সম্পদ আছে আমি নিজেও জানি না। ও নবী, এত দান সদকা করি গো নবী, আমার সম্পদ তো কমে না, আমার লাগে দোয়া করো, আমার সম্পদ কমতো। কইনা সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন কেউ কইছে নিলে আমার লাই দোয়া করো সম্পদ কমতো? কইছে নি মাঝেন না? আওয়াজ দেখা শুনছেন নি কানে কেউ কোনোদিন হইতে বলে ওয়াজ গিয়া বলে, হুজুর আপনি দোয়া করুক আমার সম্পদটা কমে যাইত। উসমান গনি আল্লাহ নবীর সামনে আইয়া খান্দইন আর কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার কত সম্পদ আছে আমি নিজেও জানি না, আপনি এখানটা দোয়া করেন আমার সম্পদ কমে যাইত, এত সম্পদের ভার আমি সইতে পারি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যত দান করি তার থেকে 700 গুণ বাড়িয়া যায়। 1 টাকা দান করলে আল্লাহ 700 গুণ সওয়াব দেয়, আমার সম্পদ কমে নাই। আল্লাহর নবী ডাক দেয়, আবু উসমান গনি রে, আমি তোমারে 2টা রুটি দিলাম, ওই 2টা রুটি লইয়া তুমি মরু ময়দানে যাও, উটের উপরে বইয়া 2টা রুটি খাইবাই, খাইয়া আমার কাছে আইবাই, এরপরে আমি কইমু তোমার সম্পদ কমবনি না কমবে না। হযরতে উসমান গনি মরু ময়দান যাইয়া উটোর উপরে বইয়া দস্তারখানা বিছাইছেন। দস্তারখানা বিছাইয়া খাওয়া কিতাব একজনে কইলে আর কেউ জানেন না? দস্তারখানা বিছাইয়া খাওয়া কি? জোরে কইতেইব কি? সুন্নত পালন করলে সওয়াব হয় না গুনাহ হয়? জোরে কইন, সওয়াব হয় না গুনাহ হয়? তখন বিয়াত যদি তোমার ফুরির দামা ফুরিরে বিয়া করার লাগে, মেয়েরে বিয়া করার লাগে তুমি বেডায় আর তারে দস্তারখানা বিছাইয়া তো বিয়া হইব নি? মাতন না, আসতে কইলে হইব নি? হইব চলা চিনে না। কি জাতর মুসলমান আমরা? ডিজিটাল মুসলমান। কইব এটা চলা চিনে না, চলা চিনে না, চলা চিনে না। কিছু খাই কিছু পালাই, ওটার নাম হইছে ভদ্রতা। আর সুন্নত হইল মুচ্চা মাচ্চা খাইলাও। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। ওয়াজও আইলে খালি ওয়াজ শুনেন না, কিছু আমল ঐক্যা যাওয়া লাগে। লাগেন না? লাগে না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনা
মদিনার সনে, প্রেমের ডুরি বন্দর মদিনার সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে উসমানে গনি উটোর উপরে বইয়া দস্তারখানা বিছাইয়া দুইটা রুটি খাইছেন, খাইয়া যে গুড়া গাড়া পড়ছিল ওগুলো মুচ্চা মাচ্চা খাইলেইছেন। আল্লাহর নবীর দরবারে গিয়া ডাক দেন, নবী নবী গো, আমি উটোর উপরে বইয়া দস্তারখানা বিছাইয়া দুইটা রুটি খাইছি, গত গুড়া গাড়া পড়ছিল ওগুলো মুচ্চা মাচ্চা খাইলেইছে। আল্লাহর নবী ফরমাই উসমান গনি রে, আল্লাহ ফরমাইছেন ইন্নাল মুবাযযিরিনা কানা ইখওয়ানিশ শায়াতিন, যারা অপচয় করে বেহাপথে গুনার পথে খারাপ পথে সম্পদরে ব্যয় করে, খারাপ পথে ব্যবহার করে, অসৎ পথে ব্যবহার করে, এরা সম্পদ থাকে না। ও উসমান গনি, তুমি দান করতে কৃপণতা করো না আর তুমি অপচয় করো না। আমি নবী দোয়া করলেও সম্পদ বাড়বে সারা কমবে না। আরেকটু আওয়াজ দিয়ে বলেন, একসাথে বলেন, দেবী সম্পদে অপচয় করো না, কুপথে লাগাও না, জুয়া খেলো না, গাঞ্জা খাও না, মদ খাও না, অসৎ পথে সম্পদে লাগাও না। আমি নবী দোয়া করলেও কাজ হবে না। আল্লাহ তুলি লইলে টেঙ্গো ধরি নামানি যায় না, মাপেন না, ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? কোনো মানুষ ধনী হইলে আপনি খুশি হইন জানো, কোনো মানুষ সুখে থাকলে আপনি খুশি হইন জানো, কোনো মানুষ কষ্টে থাকলে তার পাশে দাঁড়ান জানো। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। ও উসমান গনি, মক্কার গনি কাজ হবে না। আমি নবী দোয়া করলেও সম্পদ কমবে না। নবীজি একদিন মনে মনে ভাবে, আমারে তো সবাই ভালোবাসে, দেখি সম্পদ দিয়া কে আমারে ভালোবাসে, এটার দরকার আছে না নাই? সুসময়ে সকলি বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। কথাটা ঠিক কিনা? আসতে বললেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? ও নবী মনে মনে ভাবে সমস্ত সাহাবীরা আমাকে ভালোবাসে, আজকে দেখব কে আমারে ভালোবাসে। মসজিদে নববীর বারান্দার মধ্যে আমার নবী একখানা চাদর বিছাইছে, বিছাইয়া ডাক দিছে, যারা আমি নবীর চাদরে দান করব আমি নবী তাদেরকে জান্নাত দান করে দিব। যারা আমি নবীর চাদরে দান করব আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। হযরতে উসমান গনি মক্কার ধনী, অর্ধেক সম্পত্তি আল্লাহর নবীর চাদরে দান করে দিছে। হযরতে আলী অর্ধেক সম্পত্তি দিয়া দিছে, হযরতে উমর অর্ধেক সম্পত্তি দিয়া দিছে, হযরতে আবু বকর
একেবারে গরিব, নাই বলতে কিচ্ছু নাই। হুজরার মধ্যে যাইয়া ডাক দে, বিবি গো, নবী পাক ঘোষণা দিছে নবীর চাদরে যারা দান করবে নবী তাদেরকে জান্নাত দিবে। কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ যদি ডাক দেয়, যারা নবীর চাদরে দান করছ আমি তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, তবে তো আমি আবু বকরের নামটা বাদ পড়ে যাবে। ও বিবি, নাই বলতে কিচ্ছু নাই। ঘরের মধ্যে যা কিছু ছিল, ডেট, ডেস্কি, থালা বাসন সব কিছু দিয়া আবু বকর একটা প্যাকেট বাঁধছে, বান্ধিয়া রওনা দিতেছে। আবু বকরের স্ত্রী ডাক দে, স্বামী গো, ঘরে যা কিছু আছে সব কিছু নবীর চাদরে দান করবা, আওলাদের জন্য কি রাখবা? বলে আল্লাহ আল্লাহর হাবিব খুশি থাকলে আমার জীবনে অভাব হবে না। আবু বকরের স্ত্রী ডাক দে, স্বামী গো, আপনি তো সব কিছু দান করে দিলা, কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ যদি ডাক দেয়, যারা নবীর চাদরে দান করছ আমি তোদেরকে জান্নাত দিয়ে দিলাম, তবে তো আমি আবু বকরের স্ত্রীর নামটা বাদ পড়ে যাবে। ও স্বামী দাঁড়াও, দাঁড়াও গো স্বামী। হযরতে আবু বকরের স্ত্রী নিজের পরনের কাপড় খুলিয়া একটা প্যাকেট করছে, খাজুর পাতার পোশাক পরিয়া বসে আছে। প্যাকেটটা স্বামীর হাতে দিয়া ডাক দে, স্বামী গো, আমার ওই প্যাকেটটা নবীর চাদরে দিও, আর নবীর কাছে আমার সালাম দিও। হযরতে আবু বকর দুইটা প্যাকেট চাদরের দুই কোনায় রাখছে, আর দুজনের সালাম পৌঁছাইছে। আল্লাহর আরশ তরতর করে কাঁপ শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দে, জিবরিল রে, আর সইতে পারি না। আবু বকর নবীর মোহব্বতে গরো যা আসিল সুই পর্যন্ত বুঝিয়া একটা প্যাকেট করিয়া নবীর চাদর দিয়া দিয়েছে। আর আবু বকরের স্ত্রী নিজের পরনের কাপড় খুলিয়া খাজুর পাতার পোশাক পরিয়া নবীর চাদর দান করছে। আবার আর ভালো লাগে না রে জিবরিল, আসমানের ফেরেশতারে জানাই দে, আজকে সমস্ত জান্নাতি পোশাকের চেয়ে খাজুর পাতার পোশাকের দাম আমি আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সব ফেরেশতারা যেন খাজুর পাতার পোশাক পরিধান করে। ওর মুসলমানদেরকে জানাই দে, তারা যেন খাজুর পাতার পোশাক পরে। আর তুমি জিবরিল নিজে খাজুর পাতার পোশাক পরিয়া আমার নবীর কাছে যাও, আর আমার নবীর সালাম দাও, আর বলে দাও আবু বকরের স্ত্রী নিজের পরনের কাপড় খুলিয়া নবীর চাদরে দিয়া দিছে। আবু বকর ঘরে যা কিছু ছিল সব দিয়া দিছে। বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আশিক যারা মাশুক মিলে না গো দয়াল, নবী বিনে পাগল দেওয়ানা। বলেন, আশিক সারা মাশুক মিলে না গো দয়াল, দয়াল নবী বিনে পাগল দেওয়ানা। নবীজি সাত দিনের উপবাসী, পেটের খিদায় পাথর বাঁধিলেন, উম্মতের কারণে নবী উম্মত
বিপদের কারণ খানা খাইলা না গো দয়াল নবী বিনে পাগল দেওয়ানা আশিক যারা মাসুক মিলে না গো দয়াল আশিক যারা মাসুক মিলে না গো দয়াল নবী বিনে পাগল দেওয়ানা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার হযরত জিবরাইল খাজুর পাতার পোশাক পরিয়া খাজুর পাতার পোশাক পরিয়া নবীর দরবারে হাজির নবীজি ডাকতে জিবরিল রে এমন পোশাকে তোমার জীবনেও দেখছি না আওয়াজ দি বলেন মারহাবা মারহাবা এমন পোশাকে তোমার জীবনে দেখছি না তুমি খাজুর পাতার পোশাক পরিয়া কেন এসেছ জিবরাইল ডাকতে নবী গো নবী মসজিদে নববীর বারান্দায় চাদর বিছাইছ আর জান্নাতের লোভ দেখাইছ আবু বকরের ঘরের খবর রাখছনি আবু বকর ঘরে যা কিছু ছিল সব আপনার চাদরে দিয়ে দিছে আবু বকরের স্ত্রী নিজের পরনের কাপড় খুলিয়া আপনার চাদরে দিয়া দিছে খাজুর পাতার পোশাক পরে বসে আছে নবীজি ডাকতে রে জিবরিল আর বলিস না আমি সইতে পারি না আমি রওজা শরীফে গেলেও আমার আবু বকর ছাড়া একা ভালো লাগবে না নবীজি আবু বকরকে এত ভালোবাসতেন এত মহব্বত করতেন একদিন আবু বকরকে ডাকতে আবু বকর রে ও আবু বকর আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই আমার চাচা নাই আমি চির এতিম হয়ে গেছি রে আবু বকর মক্কার মানুষ আমাকে ভালোবাসে না আমি রাস্তায় গেলে পাথর মারে নামাজও গেলে উটোর ফসা বরল আমার গর্দনে চাপাই দেয় রাস্তার মধ্যে কাটা দেয় আমি সইতে পারি না কোন দিন আল্লাহর হুকুম হবে আমি মক্কা ছেড়ে মদিনায় যাব তুই আমার সাথী হবে হযরত আবু বকর ডাক দেন নবী গো নবী জীবনের বিনিময় হলেও আমি আপনার সাথী হয়ে যাব মতান্তরে 6 মাস পরে নব্বী বাবারা যুবক ভাইয়েরা সুনামগঞ্জের মানুষেরা জগন্নাথপুরের মানুষেরা আমার জয়নগর কামরাখার মানুষেরা এলাকার মানুষেরা শুধু নবী নবী বলো দেখো সাহাবীরা নবীকে কত ভালোবাসত মতান্তরে 6 মাস পরে হযরতে জিবরাইল নবীকে আসিয়া ডাক দে নবী গো আল্লাহ পাক বলেছে আপনি আর মক্কা থাকা চলবে না মক্কার মানুষ আপনাকে ভালোবাসে না কাফিরের দলেরা মুনাফিকের দলেরা মুশরিকের দলেরা আপনাকে মারার জন্য আপনার হুজরা গ্রাহ করেছে আপনি মদিনায় চলে যান হযরত নবী পাক ডাক দে জিবরাইল রে আমি কেমনে যাব চতুর্দিক শয়তানেরা গ্রাহ করছে সৈন্যরা গ্রাহ করছে মক্কার যুবকরা গ্রাহ করছে আমি কেমনে যাব জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ রাখে আল্লাহ মারেখে আপনারে কেউ মারতে পারবে না আপনার লগে স্বয়ং আল্লাহ আছে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ বুঝা যায় রোজায় ধরলিল না এটা রোজায় ধরছে নিমাতেন না ও তো কম আওয়াজ করেন আরে তাকবীর হাত তুলিয়া নারে তাকবীর সবাই নারে তাকবীর নারে রিসালাত
মহানগর খামরাখায় আলিম মাদ্রাসা ইসলামী সুন্নি মহাসম্মেলন নারে তাকবীর। হযরত নবী পাক ডাকদের জিব্রাইল চতুর্দিকে দুশ্মনেরা ঘেরাও করছে, কেমনে যাব কেমনে যাব। জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ এক মুষ্টি মাটি হাতে নাও আর সূরা ইয়াসিনের 5টা আয়াত পড়িয়া মাটির মধ্যে ফু দিয়া মাটিটা ইটাইয়া মারি দেও, সব জালিমরা দুশ্মনরা অজ্ঞান হইয়া পড়ে যাবে, আপনি মদিনায় চলে যাবেন। একজনে বলছে সুবহানাল্লাহ, আর কেউ বলে নাই। আপনারা কি হয়েছে, বেজান নি আপনারা আমাদের না? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি মাটি হাতে লইছে, সূরা ইয়াসিনের কয়েক মর্তবা পড়িয়া ফু দিয়া যখন ছিটা মারছে, সব দুশ্মনরা ঘুমিয়ে গেছে। নবীজি ডাক দিয়া যায় আর বলে কাফিরের বাচ্চারা আমি মদিনায় চলে যাব, তোরা আমাকে ধরতে পারবি না। আবু বকরের দরজায় যাইয়া ডাক দেয়, আবু বকরের দরজায় যাইয়া ওইভাবে টুঙ্কি দিতেছে। আবু বকর জবাব দেয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী হাজির। নবীজিকে তো নবীজি আবু বকরকে জড়াই ধরছে, ধরিয়া ডাক দে আবু বকর, আমি ইশারা করতে আঙ্গুল দিয়া দরজায় তাপ্পর মারতে দেরি হইল, তুমি জবাব দিতে দেরি হলো না, তুমি ঘুম আসলাই নানি। আবু বকর জবাব দে নবী গো, আজকের থেকে 6 মাস আগে বলেছিলেন আপনার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনি চির এতিম হয়ে গেছেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আমি আপনার সাথী হবনি। ইয়া রাসূলুল্লাহ আজকে 6 মাস হয়ে গেছে, আপনার আবু বকরের 12 জমিনও ফিট লাগাইছে না, দরজা ফেলান দিয়া সারা রাত্র কাটাইতাম, কোন সময় নবী ডাক দিবে, ডাকে সারা দিতে না পারলে নবী বেজার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে লইয়া আল্লাহ